প্রিয় দর্শক বন্ধুরা, বন্ধুরা, বাংলা আবাস যোজনায় আপনাদের যে সমস্ত ব্যক্তিদের এখনো পর্যন্ত আবাস লিস্টে নাম নেই, সেই সমস্ত ব্যক্তিদের মনে একটা প্রশ্ন জাগছে যে কিভাবে আপনারা সে বাংলা আবাস যোজনার নাম আপনার নথিভুক্ত করবেন। আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে কিভাবে আপনারা সে নাম নথিভুক্ত করবেন বাংলা আবাস যোজনায় যদি আপনাদের কাঁচা বাড়ি থাকে। তো চলুন সম্পূর্ণ দেখে নিই এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, বাংলা আবাস যোজনায় যে সমস্ত ব্যক্তিদের নাম এখনো পর্যন্ত নথিভুক্ত করা নেই, আপনাদের অলরেডি কিন্তু কাঁচা বাড়ি রয়েছে, আপনারা অ্যাকচুয়ালি কিন্তু যোগ্যতা তালিকায় রয়েছেন, তা সত্ত্বেও কিন্তু আপনাদের এই আবাস যোজনা লিস্টে কিন্তু আপনাদের নাম নেই। তো সেটা আপনারা কিভাবে আপনারা সেই আবাস তালিকায় নাম নথিভুক্ত করবেন সেটা নিয়ে আজকে এই ভিডিওটা, অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো আপনারা জানেন যে বাংলা আবাস যোজনা মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছে যে 12 লক্ষ ব্যক্তিকে কিন্তু সেই আবাস যোজনা টাকা দেওয়া হবে 15 থেকে 30 ডিসেম্বর মধ্যে। তো অনেক কিন্তু ভেরিফাই করা হচ্ছে। প্রথমে জানেন যে গ্রাম সভা অনুমোদন, তারপর ব্লক, তারপর হচ্ছে জেলা কমিটি অনুমোদন, তারপরে ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হবে। সেই ফাইনাল লিস্টে যে সমস্ত ব্যক্তিদের নাম থাকবে তারাই কিন্তু 15 থেকে কিন্তু 30 ডিসেম্বর মধ্যে কিন্তু সেই আবাস যোজনা প্রথম কিস্তি টাকা কিন্তু তারা পাবে 60,000 টাকা। আপনারা অবশ্যই জানেন সেটা। কিন্তু আপনাদের মধ্যে অনেকে আশা রয়েছে যে আমার কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও কিন্তু আপনার বাংলা আবাস যোজনায় আমার নাম নথিভুক্ত করা নেই। যে সমস্ত ব্যক্তিদের অনেকে দেখবেন যে পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম কিন্তু অনেকে চলে এসেছে, এবং এই নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক রকম গণ্ডগোলও কিন্তু চলছে। তো আপনাদের নাম যদি নথিভুক্ত করতে চান বা আপনার যদি কাঁচা বাড়ি অলরেডি রয়েছে, তো আপনারা কিভাবে সেটা সেই বাংলা আবাস যোজনার নাম নথিভুক্ত করবেন সেটা ব্যবহার করে দেখাবো যে কিভাবে আপনারা সেখানে নাম নথিভুক্ত করবেন। নথিভুক্ত করলে আপনাদের অবশ্যই কিন্তু সেই নাম কিন্তু প্রথমে ব্লক লেভেলে যাবে, ব্লকের সেই লিস্টটা পাঠিয়ে দেবে আপনার নামটা, তারপরে পঞ্চায়েত লেভেলে যাবে, পঞ্চায়েত থেকে যদি আপনাদের নামটা সিলেক্টেড করে তবে কিন্তু আপনার বাড়িতে কিন্তু সার্ভে হবে। প্রথমে কিন্তু ব্লকে পাঠায়, সে ব্লকে পাঠিয়ে দেওয়ার পর সেটা কিন্তু চলে যায় আপনার গ্রাম পঞ্চায়েতে। সে পঞ্চায়েত যদি আপনার নামটা যদি সেখানে তারা দেখে যে হ্যাঁ সেই ব্যক্তি প্রাপ্য, তাহলে কিন্তু তবেই কিন্তু আপনার বাড়ি কিন্তু সার্ভে হবে। অনেক ক্ষেত্রে কি হয় যে ব্লক থেকে পঞ্চায়েতে পাঠিয়ে দিল, কিন্তু পঞ্চায়েত কি করে সেটা অ্যাকসেপ্ট করে না, সেটি কিন্তু ডিলিট করে দেয় বা রিজেক্টেড করে দেয়, ওই জন্য আপনারা জানতেও পারেন না। তো আপনারা যখন এখানে বাংলা আবাস যোজনা অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনার স্ট্যাটাসটা আপনি জানতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কি পর্যায়ে রয়েছে, যে আপনি যে এখানে যে বাংলা আবাস যোজনার জন্য আপনি অভিযোগ করলেন, তো সেটা কি আপনার সাকসেস হয়েছে কিনা। তো তার জন্য কি করবেন, সরাসরি কিন্তু দুটি পদ্ধতি কিন্তু রয়েছে। আপনারা অনেকেই পেপারে কিন্তু দেখেছেন যে অনেক জায়গায় দিয়েছে যে সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে অনেকে কিন্তু বাংলা আবাসের নাম কিন্তু তাদের নথিভুক্ত হয়েছে। কিন্তু কি জন্য হয়েছে তা না, অনেকে কি হয়েছে যে ব্লক থেকে সেই লিস্টটা পাঠিয়ে পঞ্চায়েতে যদি কোনো ব্যক্তি ভালো হয় তবে কিন্তু আপনার নামটা সেখানে তারা অ্যাকসেপ্ট করবে, না তো অনেকে কি হয় যে রিজেক্ট করে দেয়। অর্থাৎ আপনি জানতেই পারেন না যে আপনার নামটা সেখানে পাঠিয়ে দিয়েছে বা আপনার সেখানে নামটা সেখানে নথিভুক্ত ছিল তার ডিলিট করে দিয়েছে, যে আপনি জানতে পারেন না। তো তার জন্য আপনারা কী করবেন, সরাসরি কিন্তু দেখুন এই সাইডে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করুন, সেখানে আপনারা লিখবেন ডব্লিউবি গ্রিভান্স লিখে আপনারা সেটা ক্লিক করবেন, ডব্লিউবি লিখবেন, এরপর আপনারা লিখবেন গ্রিভান্স লিখে সেটা ক্লিক করবেন। তো এখানে যখন ক্লিক করবেন ফার্স্টে দেখুন একটা লিঙ্ক রয়েছে পাবলিক গ্রিভান্স, এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন দুটি অপশন পাবেন, লজ ইউর গ্রিভান্স হিয়ার এবং ভিউ স্ট্যাটাস ইউর গ্রিভান্স, দুটি অপশন দেখুন এখানে রয়েছে। যদি অলরেডি আপনি এই বাংলা আবাস যোজনার জন্য আপনি অলরেডি এখানে আপনার জমা দিয়েছেন, তাহলে কিন্তু আপনি স্ট্যাটাসটা জানতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে, যে সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে ব্লক লেভেলে না সেটা তাদের মধ্যেই কিন্তু আন্ডারে রয়েছে। তার জন্য ভিউ স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটা জানতে পারবেন। যদি আপনি নতুন হন তাহলে কিন্তু লজ ইউর গ্রিভান্স অপশন রয়েছে, এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। আপনারা অনেকেই হয়তো কমেন্ট করে বলবেন যে এটা অনেক করেছি কিন্তু আমরা এখানে কোনো কিছু আপনারা পাননি। কিন্তু আপনাদের বলে রাখি, অ্যাকচুয়ালি কিন্তু এখানে কমপ্লেন করলে কাজ হয়। সেটা কিন্তু প্রথমে আপনার কাছে সমস্ত কিছু তথ্য কিন্তু আর নিয়ে নেয়, যখন আপনি কল করবেন তখন বলবে যে আপনার এই নাম্বারে কি আপনি কমপ্লেন করতে চান। তো আপনি যদি বলেন হ্যাঁ, তবেই কিন্তু তারা সেই নাম্বারে কমপ্লেন করে। এরপর আপনার কাছ থেকে আপনার ডিস্ট্রিক্টের নাম, আপনার গ্রামের নাম, আপনার ব্লকের নাম, আপনার পঞ্চায়েত নাম, আপনার পিনকোড, সমস্ত কিছু তথ্য চাওয়া হয়। এবং আপনি যে একজন প্রাপ্য তার জন্য আপনার কাছে অনেক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এরপর আপনি যখন সমস্ত তথ্য দিয়ে দেবেন তখন কিন্তু তারা সেই নামটা কিন্তু আপনাদের
ডিস্ট্রিক্ট থেকে ব্লক লেভেলে পাঠিয়ে দেওয়া হয়। আপনি যে ব্লকে আন্ডার রয়েছেন সেই ব্লক থেকে যাওয়ার পর সেটা চলে যায় পঞ্চায়েতে, এবং পঞ্চায়েত যদি কোনো ব্যক্তি ভালো হয়, পঞ্চায়েত যে স্টাফগুলো রয়েছে, তবে কিন্তু আপনার নামটা দেখবেন অ্যাকসেপ্ট করবে না, তো তারা সেখানে অনেক কী হয় যে ডিলিট করে রিজেক্ট করে দেয়। তো আপনি জানতেই পারেন না যে আপনার নামটা সেখানে এসেছিল না আসেনি। তো তাই জন্য আপনার যদি এই ফর্ম্যাটটা আপনার যদি ফিল আপ করেন, ফার্স্টে দেখুন এখানে স্টেট আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন। এরপর আপনার এখানে আপনার নামটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর দেখুন এখানে বিল্ডিং অর্থাৎ আপনার পুরো ঠিকানাটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বারটা আপনি যে মোবাইল নাম্বার কমপ্লেন করতে চান সেটা দেবেন, আপনি ডেটটা দিয়ে দেবেন। এখানে আপনার বিষয়টা লিখতে হবে যে আপনি কোন বিষয়ের জন্য এখানে অভিযোগ করছেন, সেই বিষয়টা কী প্রবলেম আপনার, সেটা কিন্তু এখানে অবশ্যই আপনারা লিখে দিয়ে দেবেন। এখানে লিখতে হবে যে আমি বাংলা আবাস যোজনায় আমার নাম নেই, বা আপনার এবারে যে সার্ভে হয়েছিল সেই সার্ভে কোনো নাম উল্লেখ নেই, আমি একজন খুব গরিব মানুষ এবং খেটে খাওয়া মানুষ, আমি কাঁচা বাড়িতে অনেক দিন ধরে বসবাস করে আসছি, এইভাবে উল্লেখ করবেন। আপনি অ্যাকশন ওয়ান্টেড অর্থাৎ কার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে চান, আপনি লিখবেন যে হয়তো আমি জমা করেছিলাম পঞ্চায়েতে বা ব্লকে, সেখানে জমা করা সত্ত্বেও কিন্তু আমার নামটা কোনো সিলেক্টেড তারা করেননি। এরপর দেখবেন এখানে একটা অপশন আপলোড ফাইল, যদি আপনার কোনো কাঁচা বাড়ি থাকে সেই বাড়ির ছবিটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবেন। এছাড়া আপনারা অবশ্যই কিন্তু দিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু এখানে দেখুন রিকোয়েস্ট ওয়ান টাইম পাসওয়ার্ড অপশন রয়েছে, এইখানে যখন টিক চিহ্ন দেবেন আপনার ফোন নামে একটা ওটিপি যাবে, এবং ওটিপি বসিয়ে দিলে আপনার গ্রিভেন্স আইডি নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হবে। যদি আপনার রিকোয়েস্ট ওয়ান টাইম পাসওয়ার্ড অনেক ক্ষেত্রে কিন্তু যাচ্ছে না মোবাইলে, যদি না যায় তাহলে কী করবেন, সরাসরি আপনার মোবাইলে আবার চলে আসবেন, এখানে লিখবেন সরাসরি মুখ্যমন্ত্রী, লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন সরাসরি মুখ্যমন্ত্রী যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বার কিন্তু আপনাদের কমপ্লেন করতে হবে। এখানে যে ফোন নাম্বারটা রয়েছে এখানে তখন লেখা রয়েছে শেয়ার ইওর প্রবলেম সাজেশন ডাইরেক্টলি, এখানে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন, আপনার যে কোনো প্রবলেম এখানে আপনারা শেয়ার করতে পারেন। এখানে যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বার আপনি কল করতে পারবেন, টাইমটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, এই টাইমের মধ্যে আপনাকে কিন্তু কল করতে হবে। তো এখানে কল করার সময় দেখবেন অনেকক্ষণ কিন্তু আপনার অপেক্ষা করতে হয়, সরাসরি কিন্তু ফোন লাগে না, আপনারা ট্রাই করে যাবেন। বাড়িতে যদি কোনো মহিলা থাকে তাকে দিয়ে হয়তো আপনারা ফোনটা করাবেন, তাদের অভিযোগগুলো দিলে কিন্তু খুব সহজে এখানে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়। তো এখানে যখন তাদের দিয়ে সমস্ত কিছু তাদের কাছ থেকে চাওয়া হবে, সমস্ত কিছু বলবেন, বলে দেওয়ার পর আপনার সেই নামটা তারা ব্লক লেভেল থেকে পঞ্চায়েত লেভেলে সেটা পাঠিয়ে দেওয়া হবে। এরপর আপনাদের সেখানে কিন্তু আপনার নাম নথিভুক্ত থাকবে। অনেক কিন্তু এখানে ফোন করে বহুত ব্যক্তির নাম কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে। তো বন্ধুরা, এইটি ছিল একটা নতুন একটা পদ্ধতি বাংলা আবাস নাম নথিভুক্ত করার জন্য। ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।